আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে শিম ভর্তা। তো শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে শিম বের হয়ে গেছে। এখন শিমের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি তাজা শিম নিয়েছি এবং এর সাথে আমি যা যা উপকরণ সবগুলা নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং এর সাথে নিয়েছি আলু আর শিম। শিম ভর্তায় আলু না দিলে সেটা ভালো হয় না, পারফেক্ট হয় না, সেই জন্য আলু দিচ্ছি। এটা নতুন আলু। এখন শিমটাকে ভালো করে কেটে ক্লিন করে ধুয়ে আমি আলু আর শিমটা চুলায় বসাই দিচ্ছি। আলুটাকে আমি ছিলে নিয়েছি, কারণ আলুর গায়ে অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে, সেই জন্য এখন আমি চুলায় বসাই দিছি এটা সিদ্ধ হওয়ার জন্য। শীতের দিনে শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে আমরা সবাই পছন্দ করি শিম ভর্তা, কেননা যখন নতুন নতুন শিম বের হয় তখন শিমের ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো এখন যেহেতু শীত শুরু হচ্ছে, এখন নতুন নতুন শিম বের হয়েছে, তো এখন শিমের ভর্তাটা মনে করতেছি অনেক মজা লাগবে, সেই জন্য বানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ করে নিচ্ছি। এদিকে শিম সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজগুলা বেরেস্তা করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। পেঁয়াজগুলাকে যদি ব্রাউন কালার করে ভাজা না হয় সেক্ষেত্রে পেঁয়াজ ভর্তা খাওয়াটা অসম্পূর্ণ মনে হয়, কেননা একটু ব্রাউন কালার করে ভেজে এই শিম ভর্তাটা করলে ভর্তাটা একটু বেশি ইয়ামি মনে হয়, খেতে ভালো লাগে। তো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটা নামাই ফেলবো। পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখন এটা পারফেক্ট কালার আসছে। আর এদিকে আলু আর শিম সিদ্ধ হয়ে গেছে, আমি সেগুলো একটু প্রসেসিং করে নেব। এখন শিমটা যখন সিদ্ধ হয়েছে, আলুটা সিদ্ধ হয়েছে, আমি সেগুলো পানি ঝরিয়ে আবারও আর একটু 5 মিনিট চুলায় রাখছি, কেননা গায়ে পানি থাকলে শিম আর আলুর মধ্যে সেটা যাতে টেনে যায়। একটু টেনে গেলে শিম ভর্তাটা ভালো লাগে। তো যখন আমি চুলায় দিছি তখন আলুটা একটু পোড়া পোড়া হয়েছে, শিমও কয়েকটা একটু পোড়া পোড়া চাকা চাকা হয়েছে। এ পর্যায়ে আমি এটা ভর্তার জন্য রেডি করে নিছি। এখন আমি আলুটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারবেন, বাট আমি হাত দিয়ে করতেছি না, আমার এইভাবে করলে ভালো লাগে, সেই জন্য। এখন আলুটা পেস্ট হয়ে গেছে, তারপরেও আমি আরও একটু এটা প্রসেসিং করে নিচ্ছি যাতে গুটি গুটি না থাকে। এরপর আমি শিমটাকেও ভর্তা করে নিচ্ছি। শিমটাও হাত দিয়ে কষলে ভর্তা করা যায়, বাট আমি হাত দিয়ে করতেছি না, এটা সুবিধার্থে, আমার সুবিধার্থে আমি এভাবে করতেছি। আপনারা চাইলে হাত দিয়েও কষলে এটা ভর্তা করতে পারবেন। শিমটাকেও ভালোভাবে পেস্ট বানানো হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন মনে হয় এটা ভর্তা করার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি শিম পেস্ট, আলু পেস্ট এক পাশে রেখে দিছি এবং নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, একটু করে রসুন আর একটু করে লবণ। এর সাথে আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। এবং আরেক পাশে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসেনি। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি দুইটা রসুনের কোয়াও কুচি কুচি করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম। এখন আমি সব উপকরণ মেখে ভর্তা বানানোর জন্য চলে যাব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, সিদ্ধ কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও একটা ইউজ করতে পারেন। তো এখানে কাঁচামরিচগুলো যেহেতু বেশি ঝাল, সেই জন্য আমি শুকনো মরিচ আর ব্যবহার করে নেই। একটু করে লবণ দিয়ে আমি প্রথমে মরিচগুলোকে পেস্ট করে নিব। এখন আমি মরিচটা কষলে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা আর রসুনের সাথে
ভালো করে আবারও একটু কষে নেব। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো কষলে নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে আমি ভালো করে আবারও একটু মেখে নিব। এরপর আমি আলু পেস্ট আর শিমের পেস্ট ভালো করে অ্যাড করে মাখিয়ে নিব। এখন সব উপকরণ দিয়ে ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেওয়ার পর এটা আমি আরও একটু ভালো করে মেখে নিব, তারপর পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের ভর্তাটা অনেক ভালো হবে। আমার এই রান্নাগুলো বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছে তাদের জন্য। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।